আসসালামাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পেশকা নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য আজকে আমরা চূড়ান্ত সাজেশন 1 নিয়ে আলোচনা করব। তো চলুন ভিডিওটি শুরু করি। আর ভিডিওটি শুরু করার পূর্বে রিকোয়েস্ট, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে উৎসাহিত করবেন। প্রথম যে প্রশ্নটা আছে, প্রথমে আছে এটি এর বহুবচন কোনটি? এটি এর বহুবচন কোনটি? 1 নম্বর সঠিক উত্তর হবে কোনটি? দেখুন 1 নম্বর সঠিক উত্তর কি এসব, এগুলো, এই সমস্ত, কোনটি না, কোনটা হবে? 1 নম্বর সঠিক উত্তর হবে এগুলো। কি? এগুলো। আচ্ছা, তারপর দেখুন রাজপথ এর ব্যাস বাক্য কোনটি? এই যে রাজপথ, রাজপথ এর ব্যাস বাক্য কোনটা হবে? রাজপথ এর ব্যাস বাক্য কোনটা? 2 নম্বরের সঠিক উত্তর হবে পথের রাজা। কি? পথের রাজা রাজপথ। 16 এর পূরণবাচক শব্দ কোনটি? 16 এর পূরণবাচক শব্দ হচ্ছে 3 নম্বর সঠিক উত্তর হবে ষোড়শ। কি? ষোড়শ। নগদ কোন ভাষার শব্দ? 4 নম্বর আছে নগদ কোন ভাষার শব্দ? এটা আছে আরবি ভাষার শব্দ। যেমন কর্ম তেমন ফল, এখানে যেমন তেমন কোন ধরনের সর্বনাম? এখানে যেমন তেমন কোন ধরনের সর্বনাম? 5 নম্বরের সঠিক উত্তর হবে এগুলো আছে সাপেক্ষ সর্বনাম। কি? সাপেক্ষ। আচ্ছা, কাসাসুল আম্বিয়া অনুসরণ করে সৈয়দ সুলতান রচনা করেন কোনটা? 6 নম্বরের সঠিক উত্তর হবে নবী বংশ। আচ্ছা, আনসার কোন গ্রন্থের কেন্দ্রীয় চরিত্র? আনসার কোন গ্রন্থের কেন্দ্রীয় চরিত্র? 7 নম্বর সঠিক উত্তর হবে মৃত্যুক্ষুধা। মৃত্যুক্ষুধা হচ্ছে কাজী নজরুল ইসলামের একটা উপন্যাস, আর এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র হচ্ছে কে? আনসার। আরেকটা কথা হচ্ছে ভিউয়ার্স, আপনাদের পরীক্ষাটা কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে 28 নভেম্বর 2025, অর্থাৎ হাতে বেশি সময়। যদি আপনারা চান ভালো একটা প্রস্তুতি নিতে, আমাদের কাছে একটা শর্ট স্পেশাল সাজেশন আছে, চাইলে স্ক্রিন হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। আমরা সাজেশন মূল্য নিচ্ছি মাত্র 100 টাকা। যারা নেবেন তারা হোয়াটসঅ্যাপে নক দেবেন, আমরা সাজেশনের পিডিএফ আপনাদের হোয়াটসঅ্যাপ অথবা জিমেলে সেন্ড করে দেব। আচ্ছা, তারপরে 8 নম্বর আছে 21শে ফেব্রুয়ারি সংকলন গ্রন্থ সম্পর্কে কোন তথ্যটি সঠিক? এখানে 8 নম্বর সঠিক যে তথ্যটা সেটা হচ্ছে এটির প্রকাশক মোহাম্মদ সুলতান। কে? মোহাম্মদ সুলতান। এটা হচ্ছে সঠিক তথ্য। আপরাইজিং শব্দের বাংলা পরিভাষা কোনটি? আপরাইজিং শব্দের বাংলা পরিভাষা কোনটি? 9 নম্বর সঠিক উত্তর হবে অভ্যুত্থান। কি? অভ্যুত্থান। যৌগিক ক্রিয়ার উদাহরণ কোন বাক্যে? যৌগিক ক্রিয়ার উদাহরণ কোন বাক্যে? এখানে যৌগিক ক্রিয়া সে বসে পড়ল, এটা হচ্ছে যৌগিক ক্রিয়ার উদাহরণ। যা পূর্বে ছিল এখন নেই, এক কথায় কি বলে? এক হচ্ছে ভূতপূর্ব। কি হবে? ভূতপূর্ব। খ নাম্বারটা ভূতপূর্ব। আচ্ছা, কাজল কালো এর সঠিক ব্যাস বাক্য কোনটি? কাজল কালো এর সঠিক ব্যাস বাক্য হচ্ছে কাজল কালো এর সঠিক ব্যাস বাক্য হবে কোনটা? কাজলের ন্যায় কালো। কি? কাজলের ন্যায় কালো। ভাষা আন্দোলনে ব্যাপক অবদান রাখে যে পত্রিকা, কোন পত্রিকা? সেটা হচ্ছে শিক্ষা পত্রিকা। কি? শিক্ষা পত্রিকা। তেলে মাথায় তেল দেয়া, তেলে মাথায় তেল দেয়, আমরা এই কথাটা কিন্তু প্রায় বলি, তেলে মাথায় তেল দেয় সবাই, তাই না? তার মানে যার টাকা আছে তাকে টাকা দেয়, যার নাই তাকে কেউ দেয় না। তাহলে এটার ইংরেজি হবে কি? টু ক্যারি কোল টু নিউ ক্যাসল। এখানে দেখেন ভালোভাবে খেয়াল রাখবেন, আপনাকে কিন্তু বিভ্রান্ত করার জন্য এই দেখেন টু ক্যারি কোলস দিয়ে রাখছে, এটা দেওয়া আছে। হ্যাঁ, তো আপনাকে ভালোভাবে খেয়াল রাখতে হবে। ভাষার প্রকৃতি নিয়ে আলোচনা করে ব্যাকরণ। কি? ব্যাকরণ ভাষার প্রকৃতি নিয়ে আলোচনা করে। আচ্ছা, ইংরেজিটা দেখুন, এখানে কি আছে? ইংরেজি অংশ, নেপচুন ইজ আ ভেরি কোল্ড প্ল্যানেট অ্যান্ড সো ইজ ইউরেনাস। এর বাংলা অর্থটা দাঁড়ায় নেপচুন হচ্ছে একটা ঠান্ডা গ্রহ। কি? নেপচুন হচ্ছে একটা ঠান্ডা গ্রহ এবং ইউরেনাসও তাই। তার মানে কি? ইউরেনাসও ঠান্ডা গ্রহ, সেটাই বুঝেছে। হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ নট রিটেন বাই উইলিয়াম শেক্সপিয়ার? উইলিয়াম শেক্সপিয়ারের নিচে যে 4টা আছে এটার ভিতর কোনটা লেখা না? উইলিয়াম শেক্সপিয়ার লেখা না। মার্চেন্ট অফ ভেনিস উইলিয়াম শেক্সপিয়ার লেখা, অথেলো, ম্যাকবেথ উইলিয়াম শেক্সপিয়ার লেখা, কিন্তু সিজার অ্যান্ড ক্লিওপেট্রা এটা লেখা হচ্ছে জর্জ বার্নার্ড শ। তার মানে এটা উইলিয়াম শেক্সপিয়ারের লেখা নয়। আ গুড অ্যাডমিনিস্ট্রেটর ইজ অ্যাক্সেসিবল টু অল। অ্যাক্সেসিবল টু অল, অ্যাক্সেসিবলের পরে প্রিপোজিশন টু বসে। হোয়াট ইজ দ্য মিনিং অফ সবসব? সবসব মানে কি? তোষামদি করা, তেল মারা, যেটাকে আমরা বলি। ঠিক আছে, যেটা আমরা বলি তেল মারা। তেল মারা কিছু লোক আছে না, তোষামদি করা। তাহলে কি হবে?
19 নম্বর সঠিক উত্তর তাহলে কোনটা হচ্ছে দেখেন, 19 নম্বর সঠিক উত্তর হচ্ছে টু ফ্লাটার ফর সেলফ ইন্টারেস্ট, মানে আমরা নিজের সুবিধার জন্য, নিজের স্বার্থের জন্য তেল মারি বা তোষামত করি। ওকে, আচ্ছা 20 নম্বর আছে হি সেড টু মি হাউ হ্যাপি ইউ আর, ফাইন্ড আউট দ্য ইনডাইরেক্ট নারেশন। এটা ইনডাইরেক্ট নারেশন কোনটা হবে? 20 নম্বরে সঠিক উত্তর হবে হি টোল্ড মি হাউ আই ওয়াজ হ্যাপি, হি টোল্ড মি হাউ আই ওয়াজ হ্যাপি। হুইচ ওয়াজ সিঙ্গুলার, এখানে সিঙ্গুলার আছে দেখেন, এজেন্ডা, এজেন্ডা, তারপর সিলেবি, মিডিয়া, এগুলো সবই আছে প্লুরাল। তাহলে এখানে হাইপোথেসিস, এটা আছে সিঙ্গুলার, হাইপোথেসিস, হাইপোথেসিস, এটার প্লুরাল হচ্ছে হাইপোথেসিস। হ্যাঁ, এখানে আয়ের জায়গায় ই হবে, হাইপোথেসিস। আচ্ছা, তারপর হুইচ পিরিয়ড ইজ নন অ্যাজ রোমান্টিক পিরিয়ড অফ ইংলিশ লিটারেচার। ইংলিশ লিটারেচারের রোমান্টিক পিরিয়ড হচ্ছে 1798 থেকে 1832, এই সময়কালটা হচ্ছে রোমান্টিক পিরিয়ড ইংরেজি সাহিত্যে। ইফ হি শি উইল নট গো, এখন দেখেন এখানে শি উইল নট গো, এইটা আছে কিসে, এটা আছে ফিউচার ইনডিফিনিট। তা আমরা ফার্স্ট কন্ডিশনালে কি জানি, ইফ যুক্ত অংশটা, ইফ যুক্ত অংশটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, কি ইফ যুক্ত অংশটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কি ইনডিফিনিট হয়, তাহলে পরের অংশটা কি হবে, ফিউচার ইনডিফিনিট হবে। কি হবে? ফিউচার ইনডিফিনিট। বোঝা গেল এই স্ট্রাকচার। তার মানে আমরা এটা দেখে আমরা এই অংশটা আমরা বুঝবো, তাহলে কি হবে, অবশ্যই এটা প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে কামস, ইফ হি কামস শি উইল নট গো, যদি সে আসে তাহলে সে যাবে না। বিষয়টা বোঝা গেল, অর্থটা আপনার। আচ্ছা 24 নম্বর আছে a lot of news in those paper unreliable, a lot of news in this paper unreliable। এখন এখানে 24 নম্বরে সঠিক উত্তর হবে কোনটা, বি নাম্বারটা, ইজ। হ্যাঁ, a lot of news, এখানে নিউজ দেখে আপনি এস দেখে প্লুরাল দিবেন না। লিভ নো স্টোন আনটার্নড, এর অর্থ হচ্ছে, বাংলা অর্থটা দ্বারা কি, চেষ্টায় কোনো ত্রুটি না রাখা। তাহলে কি হবে, ট্রাই এভরি পসিবল মিনস, মানে কি সব ধরনের কি করা, চেষ্টা করা। তাহলে সঠিক উত্তর হচ্ছে ডি নাম্বারটা, কোনটা, ডি নাম্বারটা। হি হ্যাজ বিন অ্যাবসেন্ট লাস্ট, তার মানে এখানে ফ্রাইডে আছে, তার নির্দিষ্ট টাইম যেহেতু দেওয়া আছে, লাস্ট ফ্রাইডে লাস্ট, এটাই তো বোঝায় ফ্রাইডে লাস্ট, যেটা আগে আপনি ফ্রাইডে লাস্টের কথাই চিন্তা করেন। তাহলে ফ্রাইডে লাস্ট যদি বলা থাকে, এখানে কি দেখেন, ফ্রাইডে লাস্ট, এই কথাটা তো আসলে, তাই না, লাস্টে। তার মানে একটা নির্দিষ্ট টাইম আছে, স্টার্টিং টাইম আছে, তাহলে অবশ্যই কি হবে, সিন্স হবে, সিন্স ফ্রাইডে। হি হ্যাজ বিন অ্যাবসেন্ট সিন্স ফ্রাইডে লাস্ট, সে গত শুক্রবার থেকে সে কি অনুপস্থিত রয়েছে। আচ্ছা, তারপর দেখুন, দ্য প্রাইস অফ রাইস ইজ রেইজিং, ঊর্ধ্বগতির ক্ষেত্রে, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির ক্ষেত্রে কি হবে, রাইজিং। হ্যাঁ, দ্য প্রাইস অফ রাইস ইজ রাইজিং। আচ্ছা, রান অর ডাই, এটা এভাবে থাকে, মুভ অর ডাই, এভাবে কিন্তু আসে পরীক্ষা, ঠিক আছে। তো রান অর ডাই, দৌড়ো না হয় মরো, তাই না, এটাই তো অর্থ দাঁড়ায়। তাহলে এটা যদি সিম্পল করা, তাহলে ইন কেস অফ ইউর ফেইলিউর টু রান, মানে দৌড়তে যদি তুমি অক্ষম হও, ব্যর্থ হও, ইউ উইল ডাই, তাহলে তুমি মরবে। সঠিক উত্তর বি নাম্বারটা। দ্য ডক্টর হু ট্রিটস ক্যান্সার পেশেন্টস ইজ কল্ড, অর্থাৎ যে ক্যান্সার রোগী দেখে তাকে বলে অনকোলজিস্ট, মানে কি, হ্যাঁ, ক্যান্সার চিকিৎসক, ঠিক আছে, ক্যান্সারের চিকিৎসক যেটা, বা ক্যান্সার বিশেষজ্ঞ। আচ্ছা, তারপর দেখুন 30 নম্বর আছে ম্যাসকুলিন জেন্ডার অফ ব্রাইড, ব্রাইড হচ্ছে কনে, তাহলে এর ম্যাসকুলিন জেন্ডার কি হবে, ম্যাসকুলিন জেন্ডার হবে ব্রাইড গ্রুম, কি বর। তো 31 নম্বর সঠিক উত্তর কোনটা হচ্ছে, বাংলাদেশের রাজধানী ঢাকা তার আশেপাশে 5.7 মাত্রার ভূমিকম্প আঘাত হানে কবে, 31 নম্বরে সঠিক উত্তরটা দেখেন। এখানে এটা আমাদের সবাই জানে, কারণ কি আমরা যারা ঢাকাতে থাকছি এবং যারা এই ঝাঁকুনি করছে, আমার ব্যক্তিগতভাবে আমার এখন বয়স 35 শেষ, মানে 36, এই জানুয়ারিতে 36 হবে, কিন্তু আমার লাইফে আমি এত মানে ঝাঁকুনি আমি খাই নাই। হ্যাঁ, তো এটা আমরা এই ডেটটা মনে হয় বলবো না, দীর্ঘদিন মনে রাখবো। হ্যাঁ, তাহলে 31 নম্বরে সঠিক উত্তর হচ্ছে কোনটা, 21 নভেম্বর 2025, তাই না।
আচ্ছা, আর এটার উৎপত্তি স্থল তো অবশ্যই আপনারা জানেন, এটা নরসিংদীর ঘোড়াশালে। হ্যাঁ, গাজা থেকে ফিলিস্তিনিদের সরাতে সক্রিয় ইউরোপের গোপন সংগঠনের নাম কি? এই গোপন সংগঠনের নাম কি? 32 নম্বরের সঠিক উত্তর হবে আল মাহুদ ইউরোপ। এই সংগঠনটা গাজার ফিলিস্তিনিদের গাজা থেকে সরাতে মানে সক্রিয় নকশা আঁটছে এক কথায়। আচ্ছা, ক্রিকেট ইতিহাসে 11তম ব্যাটার হিসেবে 100তম টেস্ট সেঞ্চুরি কীর্তি অর্জন করেছেন কোন বাংলাদেশি? মুশফিকুর রহিম। আপনারা অনেকে জানেন যারা খেলাধুলা বেশি দেখেন, মুশফিকুর রহিম। সম্প্রতি যুক্তরাষ্ট্র কোন দেশকে নন নেটো মেজর অ্যালাই হিসেবে মনোনীত করেছে? সৌদি আরবকে। কি? সৌদি আরবকে। আচ্ছা, তারপর দেখুন লালদিয়া চর কোন নদীর মোহনে অবস্থিত? লালদিয়া চর কোন নদীর মোহনে অবস্থিত? 35-এ সঠিক উত্তর আছে কর্ণফুলী। কি? কর্ণফুলী। বাংলাদেশের প্রথম 100তম টেস্ট প্লেয়ার হিসেবে মুশফিকুর রহিম কোন দেশের বিপক্ষে খেলছে? এটা একটু জানা দরকার, তাই না? এরকম প্রশ্ন হতে পারে আয়ারল্যান্ডের বিপক্ষে। বিশ্ব রাজনীতিতে ডায়াম্পোরা বলতে বুঝায় কি? 37 নম্বরের সঠিক উত্তর হবে কোনটা? 37 নম্বর সঠিক উত্তর হবে প্রবাসী জনগোষ্ঠী। ইসি এর সর্বশেষ তথ্য মতে দেশে মোট ভোটার সংখ্যা কত? দেশে মোট ভোটার সংখ্যা কত? 38 নম্বর সঠিক উত্তর হচ্ছে 12,76,95,000। আচ্ছা, তারপর দেখুন ডক্টর মোহাম্মদ ইউনূস ও পোপ ফ্রান্সিস যৌথভাবে চালু করেন কি? কি চালু করেন? 30 ক্লাব। কোনটা? 30 ক্লাব। এসডিজি সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল এর মেয়াদ শেষ হবে কবে? এসডিজি এর মেয়াদ শেষ হবে কবে? 31 ডিসেম্বর 2030 সালে। গাজা ইস্যুতে আইসিজে-তে ইসরায়েলের বিরুদ্ধে মামলা করে কোন দেশ? দক্ষিণ আফ্রিকা। জাতিসংঘের ইউরোপীয় সদর দপ্তর কোথায়? জাতিসংঘের ইউরোপীয় সদর দপ্তর আছে জেনেভা, সুইজারল্যান্ড। আয়তনের দিক থেকে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ কোনটি? পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ আছে কানাডা। অ্যানালগ ও ডিজিটাল কম্পিউটার সমন্বয়ে গঠিত আছে কোনটা? হাইব্রিড কম্পিউটার। কি? হাইব্রিড কম্পিউটার। আচ্ছা, তারপর বাংলাদেশের সর্বোচ্চ আদালত কোনটি? সুপ্রিম কোর্ট হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ আদালত। ফৌজদারি ঘটনার কতদিনের মধ্যে মামলা করতে হবে? যে কোনো সময় করা যাবে। নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের কাম নয়? বাণিজ্যিক ব্যাংকের কাম নয় কোনটা? নোট ছাপানো বাণিজ্যিক ব্যাংকের কাজ নয়। আচ্ছা, তারপর দেখুন এখানে হবে সিডাপ। কি হবে? হয়ে গেছে ডিডাপ। সিডাপ হবে সিডাপ। ওকে, সিডাপের কার্যালয়ের পুরাতন নাম কি? চামলি হাউস। কি? চামলি হাউস। আচ্ছা, এবিন কারাগার কোন দেশে? এবিন কারাগার হচ্ছে ইরানে অবস্থিত। ইরানে। মানবতা বিরোধী অপরাধে মামলায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের রায় দেয় কবে? 17 নভেম্বর 2025। সম্প্রতি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করে আপিল বিভাগ ঐতিহাসিক রায় ঘোষণা করছে কবে? এখান থেকে কিন্তু প্রশ্ন আপনার 100% পাবেন। 51 নম্বর সঠিক উত্তর আছে 20 নভেম্বর 2025। ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্রের নাম কি? রিক্টার স্কেল। কি? রিক্টার স্কেল। 2026 সালে আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন COP31 কোথায় অনুষ্ঠিত হবে? এটা হবে তুরস্কে অনুষ্ঠিত হবে। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু সাম্প্রতিক যে কটা প্রশ্ন ধরছি খুবই ইম্পর্টেন্ট, ভালো করে দেখবেন। ভুটানের প্রধানমন্ত্রী সম্প্রতি কবে বাংলাদেশ 3 দিনের সফরে আসেন? অর্থাৎ তিনি আজকে আসেন। আজকে কত? 22 নভেম্বর 2025। আজকে তিনি আসেন। আচ্ছা, ভুটানের প্রধানমন্ত্রীর নাম কি? যিনি আসেন ওনার নাম কি? 54 নম্বরের সঠিক উত্তর হবে কোনটা? 54 নম্বর সঠিক উত্তর আছে উনি হচ্ছেন শেরিং তোবগে। প্রধানমন্ত্রীর নাম শেরিং তোবগে। সম্প্রতি বাংলাদেশে 5.7 মাত্রার ভূমিকম্প আঘাত হানে কবে? হ্যাঁ, প্রশ্নটা রিপিট হয়ে গেছে। হ্যাঁ, প্রশ্নটা রিপিট হয়ে গেছে, তাহলে এটা তো আপনারা জানেনই। 55 নম্বরের সঠিক উত্তর, এটা আপনারা টিক দিয়ে কমেন্ট করে জানেন। হ্যাঁ, এটা আমি বললাম না আবার। আচ্ছা, পিতা ও পুত্রের বয়সের অনুপাত 14:3। পিতার বয়স 56 বছর হলে পুত্রের বয়স কত? পুত্রের বয়স কত? এখানে দেখেন পিতার বয়স 56। আমরা যদি ধরি পিতার বয়স 14 কা, কি এই যে ধরলাম পিতার বয়স 14 কা, তাহলে 14 কা সমান প্রশ্ন মতে বলা আছে 14 কা সমান 56। তাহলে কয়ার মানটা আমরা বের করলাম 4। তাহলে পুত্র কত হবে? 3 গুণন 4। 3 ছিল কত?
12, 3 4 12 বছর। এই তো একবারে শর্টকাটে কিন্তু বের করতে পারেন। আচ্ছা, একটি ঘরের দৈর্ঘ্য 12 মিটার, প্রস্থ এত মিটার এবং উচ্চতা এত মিটার হলে ঘরের আয়তন নির্ণয় করুন। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা ঘনয় করুন, তাহলে কত হবে? 960 ঘন মিটার। প্রশ্ন সবগুলো যে কঠিন দেবে এরকম না, এরকম সহজ সহজ গণিত দিবে, ঠিক আছে। স্রোতের বিপরীতে একটি নৌকা 52 মিনিটে 13 কিলোমিটার যেতে পারে। স্রোতের বেগ 4 কিলোমিটার ঘন্টায়। স্থির পানিতে নৌকার বেগ কত? এখন দেখেন, স্রোতের বিপরীতে নৌকাটি 52 মিনিটে যায় 13 কিলোমিটার, 1 মিনিটে যায় 1 মিনিটে যায় কত? হ্যাঁ, সেটা দেখ, 1 মিনিটে যায় এত মিটার, অত 60 মিনিটে যায়, এটা দ্বারা আপনি যদি ভাগ দেন তাহলে কত হয়? 15 কিলোমিটার। তার মানে ঘন্টায় যায় 15 কিলোমিটার। স্থির পানিতে নৌকার বেগ কি স্রোতের বিপরীতে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ সমস্যায় দুইটা যোগ করে দেবেন, তাহলে রেজাল্ট আপনি পেয়ে যাবেন। আচ্ছা, তারপর দেখুন উৎপাদক, দেখুন এই মিডল টার্ম কিন্তু থাকি। এটাকে আপনি দেখেন কত আছে? 18 না, 9 দুগুণ 18। তাহলে এখানে আমাদের মিডল সাংখ্যিক সহজ কত? -7। আমরা যদি এটা করি তাহলে 9 দুগুণ 18, তাহলে 9x প্লাস 2x যদি দিই তাহলে 9টা থেকে 2টা গেলে আমার -7টা ঠিক থাকে, তাই না? এমনভাবে সাজাতে হবে যাতে কমও না হয় বেশি না হয়। তারপর দেখুন এখানে আমরা x একটা কমন নিলাম, থাকে কি x - 9, তারপর x কমন গেল, তারপর প্লাস এখানে 2 যায় কমন, থাকে কি x প্লাস মাইনাস 9 দুগুণ 18। তাহলে এই দুইটা থেকে একটা নিলাম আর এই x আর প্লাস 2, ঠিক আছে। এবার দেখুন 60 নম্বর যে গণিতটি আছে, একটি সোনার গহনার ওজন 16 গ্রাম, এতে সোনা ও তামার অনুপাত 3:1, এতে কি পরিমাণ সোনা মেশালে অনুপাত 4:1 হবে? এখানে দেখুন, এখানে সঠিক, এখানে আমরা যদি আমরা দুইভাবে গণিতটা করতে পারি। তো অনুপাতের যোগফল দিয়ে আমরা বের করতে পারি। অনুপাতের যোগফল কত? 4, 3 আর 1 4। গহনা সোনা আছে 16 এর 3 4 দেন, তাহলে কত? 4 গ্রাম। বাকি 12 গ্রাম যদি থাকে সোনা, বাকি গহনা তামা কত? 4 গ্রাম। সহজভাবে বোঝা যায়, তাই না? আচ্ছা, এখানে আমরা যদি লিখি যে ধরি x গ্রাম সোনা মেশালে গহনার সোনা তামার অনুপাত 4:1 হবে। তাহলে সেই জন্য আমরা 12 জায়গায় x যোগ করে দিলাম। হ্যাঁ, তারপরে এখন আমরা যদি r গুণন করি, ক্রস মাল্টিপ্লাইং করলে, হ্যাঁ, তাহলে 4 4 4 16 আর 12x প্লাস 1 দ্বারা প্লাস x দ্বারা আমরা 1 গুণ করলে r গুণ করলে এটাই হয়। তারপর আমরা এই করলাম 12 পাশ নিলাম, তার কত? x এর 4, অর্থাৎ 4 গ্রাম সোনা মিশালে এটা হয়। তো ভিউয়ার্স, আজকে ভিডিওটি এই পর্যন্ত। তো যারা এই স্বল্প সময় ভালো প্রস্তুতি নেওয়ার জন্য নিতে চান, হ্যাঁ, যারা একেবারে পড়াশোনা করে নাই, যে কোন কোন বিষয়গুলো আসে আপনারা জানেন না, তাদের জন্য আমাদের সাজেশনটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো চাইলে এই স্পেশাল শর্ট সাজেশনটা নেওয়ার জন্য স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন। হ্যাঁ, তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।